নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই কালকি তথ্য চ্যানেলে। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। কারণ আজ আমরা কথা বলবো এমন ৩টি রাশিকে নিয়ে যাদের প্রেম এবং সম্পর্কের জীবনে আসতে চলেছে একটি বিশাল বড় পরিবর্তন। গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থানের কারণে এই সময় কিছু রাশির জীবনে তৈরি হচ্ছে নতুন সুযোগ, নতুন অনুভূতি, এমনকি কিছু ক্ষেত্রে পুরনো সম্পর্কও ফিরে আসতে পারে। তাহলে চলুন দেখি, দেরি না করে জেনে নিই আপনি কি সেই লাকি রাশিগুলোর একজন কি না। তো প্রথমেই কথা বলবো জিমিনাই, মিথুন রাশি। মিথুন রাশির জন্য এই সময়টি প্রেম জীবনে একটি গ্রোথ ফেজ বলা যায়। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও যোগাযোগ অনেকটাই উন্নত হবে। আগে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে এই সময় সেটি ধীরে ধীরে পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। আপনি লক্ষ্য করবেন আপনার সঙ্গীর সঙ্গে কথোপকথন আরো গভীর হচ্ছে এবং মানসিক সংযোগ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হচ্ছে। সিঙ্গেল মিথুনদের জন্য সময়টি আরো আকর্ষণীয়। নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে এবং সেই সম্পর্ক খুব দ্রুতই গভীর হয়ে উঠতে পারে। বিশেষ করে হঠাৎ করে কারোর সঙ্গে মানসিক কানেকশন তৈরি হতে পারে, যা আপনাকে অবাক করে দেবে। যারা দূরত্বের সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এটি একটি পজিটিভ সময়। অনলাইন বা ভার্চুয়াল মাধ্যমে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে পারে। ওদিকে বিবাহিত জীবনে সম্পর্ক আরো মধুর হবে এবং পারস্পরিক সম্মান ও ভালোবাসা বৃদ্ধি পাবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। এই সময়ে আপনার আবেগ খুব দ্রুত পরিবর্তিত হবে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে সময় দিন। শুধু অনুভূতি নয়, বাস্তবতাকে গুরুত্ব দিন। তো ২ নম্বর, তুলা রাশি। তুলা রাশির জন্য এই সময়টি প্রেম জীবনে একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তাদের সম্পর্ক এখন নতুন একটি পর্যায়ে যেতে পারে। যেমন বিয়ে, এঙ্গেজমেন্ট বা দীর্ঘমেয়াদী একটা কমিটমেন্টে আপনারা একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারবেন এবং সম্পর্কের মধ্যে বিশ্বাস অনেকটাই বৃদ্ধি পাবে। সিঙ্গেল তুলা রাশির জন্য এটি একটি শুভ সময়। নতুন কারোর আগমন হতে পারে, যা আপনার জীবনে ভালোবাসার নতুন অধ্যায় শুরু করবে। বিশেষ করে যারা একাকিত্ব অনুভব করছিলেন তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ওদিকে বিবাহিত জীবনে সম্পর্ক আরো স্থিতিশীল এবং সুন্দর হবে। একসাথে ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য একটি আদর্শ সময়। তবে মনে রাখতে হবে অতিরিক্ত আশা করা থেকে বিরত থাকতে হবে। অনেক সময় আমরা সম্পর্ক থেকে বেশি প্রত্যাশা করি, যা পূরণ না হলে হতাশ তৈরি হয়। এছাড়া প্রেম ও অর্থ, এই ২ বিষয়কে আলাদা রাখা খুব জরুরি। মানসিক ভারসাম্য বজায় রাখলে এই সময়টি আপনার জন্য অত্যন্ত সুন্দর হয়ে উঠবে। তো এবার কথা বলব কুম্ভ রাশি নিয়ে, অ্যাকুয়ারিয়াস। কুম্ভ রাশির জন্য এই সময়টি প্রেম জীবনে রিনিউয়াল বা নতুনভাবে শুরু করার সময়। যারা সম্পর্কে আছেন তাদের জীবনে নতুন কিছু ঘটতে পারে যা সম্পর্ককে আরো গভীর করবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এমন কেউ যিনি আগে আপনার জীবনে ছিলেন তিনি আবার ফিরে আসতে পারেন। এই পরিস্থিতি কিছুটা কনফিউশন তৈরি করতে পারে, তবে একটি নতুন সুযোগও হতে পারে। যেমন সিঙ্গেলদের জন্য এটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ সময়। নতুন সম্পর্ক শুরু হতে পারে এবং সেটি খুব দ্রুত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিবাহিত জীবনে একঘেয়েমি দূর হয়ে সম্পর্কের মধ্যে নতুনত্ব আসতে পারে। আপনি আপনার অনুভূতিকে আরো গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। তো এবার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমি আপনাদেরকে দিব। এই ৩টি রাশির জন্যই সময়টি গুরুত্বপূর্ণ, তবে সঠিকভাবে কাজে লাগাতে হলে কিছু বিষয়ে মাথায় রাখা জরুরি। সম্পর্ককে সম্পর্কের ভিত্তি হলো সততা ও বিশ্বাস। খোলামেলা যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য না হারিয়ে সময় দিন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর বিশেষ উপায় হিসেবে প্রতিদিন কিছু সময় মেডিটেশন করুন। সাদা বা গোলাপি রং ব্যবহার বাড়ান। শুক্রবার প্রিয়জনকে ছোট্ট উপহার দিন। নেতিবাচক চিন্তা দূরে রাখুন। তো মনে রাখবেন, শুধু ভাগ্য নয়, আপনার সিদ্ধান্ত এবং আপনার আচরণই একটি সম্পর্ককে সফল করে তোলে। তাই তাড়াহুড়া না করে
বুঝে শুনে এগিয়ে যান এবং নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কালকি তথ্য পরিবারের সঙ্গে যুক্ত থাকুন। আপনার রাশি কমেন্টে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করতে। সবাই ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।